হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি মিরর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজকে সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করছি, তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। আজকে সকাল থেকেই বেশ একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছি, কারণ কি আজকে বেশ একটা বড় কাজ আছে। সেটা হলো একটু পরেই আমার বাড়িতে একজন আসবে ব্লাড কালেক্ট করতে, কেন কি আমার শরীরটা বেশ কয়েকদিন ধরেই খারাপ। একে তো জ্বর হয়েছে, সেই কারণে তো এমনিতেই শরীর খারাপ রয়েছে। আর তাছাড়াও না, আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছি, প্লাস আমার ইউরিনে প্রবলেম হচ্ছে, আর একটুখানি ভমিটিংও পাচ্ছে সারাক্ষণ। তো এই সব কিছু মিলিয়ে সবাই বলছে কি হয়তো জন্ডিস হতে পারে। তো সেই কারণেই ভাবছিলাম একটুখানি ব্লাড টেস্ট করিয়ে নেব। আর তাছাড়া আমার একটুখানি থাইরয়েড আর কোলেস্ট্রলেরও প্রবলেম আছে, তো সব কিছু একসাথেই হয়ে যাবে। তো সেই কারণে ব্লাড কালেক্ট করতে একজন আসবে বাড়িতে, আর সে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড বলতে পারো। তো সেই কারণেই আমরা একটুখানি তাড়াহুড়োয় রয়েছি যে বাড়িতে আসার আগে আমি একটুখানি ঘরদোরগুলো ঠিক করে নিই, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। এই তো দেখতেই পাচ্ছ আজকে পরিষ্কার করছি, তো কালকেই কীরকম ধুলো পড়ে যাচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এই অবস্থায় বাড়িতে লোকজন এলে একেবারেই ভালো লাগে না। তো ঝটপট করে যতটা সম্ভব ততটা পরিষ্কার করে নিই। আর সকাল হতে না হতেই সূর্য একেবারে যেন মাথার উপরে উঠে যাচ্ছে, কি বলবো, এত রোদ্দুর যে আর পারা যাচ্ছে না, আর ভালো লাগছে না। কবে যে বৃষ্টি হবে শুধু সেই কথাই ভাবছি। প্রত্যেক দিন বাবার কাছে শুনছি, ফোন করছে যখন, তো আমার বাবার বাড়ি বাঁকুড়া, তো ওখানে বেশ ভালো মতো বৃষ্টি হচ্ছে। তো বেশ শুনে মনটা ভালো লাগছে, কিন্তু আমাদের এখানে যে কবে বৃষ্টি হবে সেই অপেক্ষাতেই আছি। এত গরম, এত কষ্ট, আর পারা যাচ্ছে না। লাস্ট কবে বৃষ্টি হয়েছিল সেটাও এবার মানুষ ভুলতে বসেছে। তো যাই হোক, এই গরমের মধ্যেই দিন কাটাতে হচ্ছে। আর কি করি, কিছু করার নেই, সব কিছুই মেনে নিতে হবে আর এইভাবেই চলতে হবে। এক এক সময় তো মনে হচ্ছে এই গরমের চোটে বোধহয় প্রাণটাই বেরিয়ে যাবে। শুনেছিলাম এই বছর নাকি প্রচুর বৃষ্টি হবে, ওয়েদার রিপোর্টে এরকমই নাকি লেখা ছিল। তো কারো একটা মুখে শুনেছিলাম, হয়তো আমি ভুলও হতে পারি। তো যাই হোক, আষাঢ় মাস শুরু হয়ে গেছে, তবুও বৃষ্টির দেখা নেই। বর্ষা তো দূরে থাক। আর এবছর বলেছিল নাকি খুব তাড়াতাড়ি বর্ষা শুরু হবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এই গরমের মধ্যে যখন রান্নাঘরে ঢুকছি তখন তো আর এক বেহাল অবস্থা হয়ে যাচ্ছে, কি বলবো, যেন মনে হচ্ছে আমি পুরো একটা আগ্নেয়গিরির মধ্যে ঢুকে গেছি। আর সেইখানেই এত ঘেমে যাচ্ছি, স্নান করে রান্না করার সময়তে ঘেমে আর একবার স্নান করে ফেলছি। আর এই কারণেই পুরো ঠান্ডা লেগে যাচ্ছে, আর এইভাবেই জ্বরটাও হলো। তো যাই হোক, সকলেরই এই অবস্থাতেই যাচ্ছে আমি জানি, তো কিছু করার নেই। আর কিছু কিছু জায়গায় দেখছি বৃষ্টি হচ্ছে, তো সেখান থেকে কেউ যদি দেখে থাকো প্লিজ একটুখানি বৃষ্টিকে বলো যে এখানেও আসতে। তো যাই হোক, আমরা অপেক্ষায় রইলাম। আশা করছি আমার বন্ধুরা যারা আছো তাদের বাড়ির কাছে যদি বৃষ্টি থাকে অবশ্যই পাঠিয়ে দিও। আগের দিন রাত্রিরে এত গরম করছিল, আমাদের এসিটাও সার্ভিসিং করাতে হবে বলে মনে হচ্ছে, কেন কি এসির হাওয়াতেও ঘর ঠান্ডা হচ্ছে না, আর যার কারণে একটুও ঘুমোতে পারিনি। তো এই সব কিছু মিলিয়ে আমি আজকে ভেবেছিলাম কোনো রকম ভ্লগ করব না। তো তারপর তো আবার ভাবলাম যে আমি তো এমনিতেও ডেলি ভ্লগ আপলোড করি না, একদিন ছাড়া একদিন ভ্লগ দিই। তো সেটাও কখনো কখনো নেটওয়ার্ক ইস্যুর জন্য হয়ে ওঠে না। আর তার মধ্যে যদি আজকে আমি কোনো কিছু না শ্যুট করি, তো তাহলে আরও বেশি ডিলে হয়ে যাবে ভ্লগ দিতে। তো সেই কারণেই আবার এত কিছু ভেবে ভ্লগটাকে স্টার্ট করলাম। তো যাই হোক, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কেন কি এখানে আমি বেশ কয়েকটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। কেন কি আমি একটা টাইম ছিল যখন কোনো কিছু রুলস অনুযায়ী করতে একেবারেই পছন্দ করতাম না। তো পরপর এখন আমি নিজেকে অনেকটা নিয়মকানুন বা অনেকগুলো রুলস ফলো করে লাইফটাকে অনেকটা ইজি করতে পেরেছি। তো সেই সবগুলোই তোমাদের সাথে কিছু কিছু করে শেয়ার করব, আর আশা করছি সেগুলো তোমাদেরও কাজে লাগবে।
তো যাই হোক, এখন আমার ঘরটা মোটামুটি করে ক্লিন করেছি। আর এই তো এখন চলে এসেছি সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিতে। যদিও এখন খাবো না, জাস্ট একটুখানি বানিয়ে রেখে যাচ্ছি চটজলদি যাতে হয়ে যায় সেই কারণেই। তো এই তো ব্রেড আর বাটার এটাই খাবো। আর হাজব্যান্ডকে একটুখানি উপর থেকে চিনি দিয়ে দেবো, তো তাহলেই হয়ে যাবে আর কি সকালের ব্রেকফাস্ট। আর গরমের মধ্যে চা খেতে ইচ্ছে হচ্ছে না, তো সেই কারণে আজকে আর চা বানালাম না। আর হাজব্যান্ড চাইছিল একটুখানি শরবত খেতে, তো যাই হোক একটু পরে শরবত বানাবো একটু বেলার দিকে। আর এই তো আমি ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, তারই মাঝে চলে এসেছে আমার ডাক্তারবাবু। তো এখন একটুখানি ব্লাড দেওয়ার পালা, কিন্তু প্রচণ্ড ভয় পাই এই ব্যাপারটাতে আমি। যদিও জানি খুব যে ব্যথা হবে না, তবুও কেন জানি না ইঞ্জেকশনের ছুঁচ দেখলেই না আমার প্রচণ্ড ভয় হয়। আর তাছাড়া একটা সময় ছিল যখন না আমার ইঞ্জেকশনের ছুঁচ ফোটালেই প্রচুর ব্লাড জমে যেত আর ব্যথা হতো, ফুলে যেত তো সেই ক্ষতস্থানটাতে। আর এই কারণেই ভয় বলতে পারো। তো আমার এই যে ভয়টা দেখতে পাচ্ছ, আমি যদিও হাসছি কিন্তু মনে মনে বেশ ভালো মতো ভয় পাচ্ছিলাম। আর এইসব দেখে তো আমার হাজব্যান্ড প্রচণ্ড মজা পেয়েছে, কি বলবো। তো যাই হোক, ও মজা পেলেও আমি প্রচণ্ড ভয় পেয়েছি। আর ও খুব করে চাইছিল যে আমি তোমাদের সাথে এই ক্লিপটা শেয়ার করি, তো সেই কারণেই ভিডিওটা করেছে যে সামান্য একটা ছুঁচকে আমি কতটা ভয় পাই, এটাই তোমাদের সাথে ও শেয়ার করতে চেয়েছিল। আর সেই কারণে এই ক্লিপটা আমি রেখে দিয়েছি। আর দেখে বুঝতেই পারছো যে আমার মোটামুটি ভয় কতটা লেগেছে। তো যাই হোক, এই আর কি, এইভাবে ব্লাড দিয়ে দিলাম, জানি না রিপোর্টে কি হবে। তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করব। আর আপাতত এখন ব্লাড দেওয়া আমার কমপ্লিট। আর এই যে ছুঁচটাকে আমি এতক্ষণ ধরে ভয় পাচ্ছিলাম, এটাকে এবার ফেলে দেওয়ার পালা। ব্লাড দেওয়ার পরতে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট কমপ্লিট করেছি। আর তারপরতে ঘরটার মুছেছি, ঝাড়ু দিয়েছি, আর ঠাকুর পূজাও করেছি, আর স্নানও কমপ্লিট করে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো আজকে অন্য দিনের মতোই সিম্পল খাওয়া দাওয়া, দেখতেই পাচ্ছ মাছ ভাজছি আর বানাবো মাছ দিয়ে কচু দিয়ে আলু দিয়ে ঝোল। তো কচু মাছের ঝোল আমার এবং আমার হাজব্যান্ডের খুবই পছন্দের। আর এই তো মাছগুলো ভেজে নিয়েছি, আর সাথে বানাবো শাক ভাজা, আর চাটনি আছে একটুখানি আমের। তো এই সব কিছু দিয়েই আজকে দুপুরের লাঞ্চ হয়ে যাবে। তো যাই হোক, মাছের ঝোলের জন্য আমি মাছগুলো ভাজার পরতে ওই তেলের মধ্যেই 5 ফোড়ন তেজপাতা ফোড়নে দিয়ে তার মধ্যে আগের থেকে টুকরো করে রাখা আলু এবং ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে রাখা কচুগুলো একসাথে অ্যাড করে নুন, চিনি, টমেটো এগুলো সব দিয়ে ভালো মতো করে ভেজে নিচ্ছি বেশ খানিকক্ষণ। আর তারপরতে যখন কচুর একটা স্লাইমি ব্যাপার থাকে, সেটা যখন ভাজা হয়ে কমে যাবে, তখন আমি আদা রসুন পেস্ট, জিরের পেস্ট আর শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এরপরতে ভালো করে সমস্ত মশলার সাথে সবটা মিশিয়ে নিয়ে কষিয়ে নেব ভালো মতো করে। তো এই তো দেখতে পাচ্ছ মোটামুটি তেল রিলিজ হয়ে গেছে মশলা থেকে। তো সেই পর্যায়ে আমি ঝোলের জন্য জল অ্যাড করে দিয়েছি, আর এরপরতে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। তো মোটামুটি ভালো মতো যখন ফুটে আসবে, সেই পর্যায়ে আমি মাছগুলোকে অ্যাড করে দেব। আর মাছগুলো অ্যাড করার পরতে বেশ খানিকক্ষণ আবারও ফুটিয়ে নেব, তাহলেই মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো ব্যাস সিম্পল রান্না, আর এটা খেতে সত্যিই খুব ভালো লাগে। আর আমার বাবাও এই ধরনের মাছের ঝোল খেতে খুবই ভালোবাসে। তো এরপরে যখন বাবা আসবে অবশ্যই বাবাকে বানিয়ে খাওয়াবো। বাবা মা আত্মীয় স্বজন সকলকেই ইচ্ছে হয় অনেক কিছু বানিয়ে খাওয়াতে, কিন্তু অনেক সময় পরিস্থিতি সাথ দেয় না। তো যার কারণে ইচ্ছেগুলো ইচ্ছেই থেকে যায়, পূর্ণ হয় না। তো আশা করছি কখনো না কখনো আমার ইচ্ছেগুলো পূর্ণ হবে। তো যাই হোক, মাছের ঝোল রান্না তো আমার হয়ে গেছে। আর এখন ওই কড়াইটাই একটুখানি ধুয়ে নিয়ে শাকটা বসিয়ে দিচ্ছি। তো ফোড়নে রসুন আর শুকনো লঙ্কা দিয়েছি, এরপরতে কুচনো কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি। এরপরতে নুন দিয়ে একটুখানি ভালো মতো করে নেড়ে ঢাকা দিয়ে দেব। আর তারপরতে সেদ্ধ হয়ে গেলে অল্প চিনি অ্যাড করে নামিয়ে নেব, এই আর কি।
আগের দিন সন্ধ্যাবেলা আমি যখন বাজারে গিয়েছিলাম তখন আমার এক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছিল। এই কথাটা বলতে আমি অনেককেই শুনেছি, তবে আমার সাথে এই প্রথমবার হলো। আর সত্যিই আমার খুব ভালো লেগেছে। আর তোমাকে অনেক ধন্যবাদ আমার ভ্লগ দেখার জন্য আর ভালো লাগার জন্য। কিন্তু এই ক্ষেত্রে আমি আর একটা কথা বলতে চাই, আমার তো ইউটিউব জার্নি খুব বেশি দিনের না। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ খুব বেশি ভ্লগও দিইনি, আর সাবস্ক্রাইবারও খুব কম। তারই মধ্যে যখন কেউ এসে বলে যে আমার ভ্লগ ভালো লাগছে, তো সেটা একটা গর্বের ব্যাপার, এই আর কি। আর তাছাড়া সত্যি কথা বলতে কি, এটা আমার ফার্স্ট চ্যানেল না। এর আগেও আমার আরও দুটো চ্যানেল ছিল, যেগুলোতে আমি বেশ অনেক দিন ধরে কাজ করেছি। একটা চ্যানেল তো আমার 2 বছর ধরে কাজ করেছিলাম, আর তাছাড়াও আরও একটা চ্যানেলে আমি 6 মাস কাজ করেছি। তো সব কিছু মিলিয়ে মোটামুটি আমার এই ইউটিউবে 3 বছর হয়ে গেছে। কিন্তু তার মধ্যে এই প্রথমবার আমাকে কেউ এসে বলল যে হ্যাঁ দিদি, তোমার ভ্লগ আমার ভালো লাগে, আমি রেগুলার তোমার ভ্লগ ফলো করি। তো সত্যি আমার প্রচণ্ড ভালো লেগেছে। কী যে ভালো লাগা তোমাদেরকে প্রকাশ করতে পারবো না। এতদিন অন্যকে বলতে শুনেছি, তো আমি এইভাবে বলতে পারবো কখনো ভাবিনি। আর তুমি যখন আমাকে এই কথাগুলো বলছিলে, তখন আমি তোমার চোখ মুখের এক্সপ্রেশন দেখে বুঝেছি যে না, সত্যি তোমার কতটা ভালো লাগে। আর যাই হোক, আমি তো পুরোপুরি তোমার কাছে অচেনা, তাও যে তোমার আমাকে এত ভালো লাগে, তার জন্য সত্যিই অনেক ধন্যবাদ। আর তুমি তোমার ভিডিও ক্লিপটা দিতে বারণ করেছো, সেই কারণেই দিলাম না। আর কিন্তু তোমার নামটা বলতে আমার অসুবিধা নেই, কেন কি তোমার নামটা তো নেওয়াই যায়। তো সুস্মিতা, অসংখ্য ধন্যবাদ আমার ভ্লগ দেখার জন্য আর আমাকে ভালোবাসার জন্য। তো যাই হোক, চলো, এখন আমি বাজারে গিয়েছিলাম সন্ধেবেলা, আর বাজারে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছি। এখন বাজারগুলো গুছিয়ে রাখবো। আর আমি কিভাবে বাজারগুলো গুছিয়ে রাখি ফ্রিজের মধ্যে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখন। যদিও খুব বেশি বাজার আমি করিনি, তো যতটুকু প্রয়োজন ততটুকুই এনেছি। তো সেটাকেই আমার প্রয়োজন অনুযায়ী কিভাবে গুছিয়ে রাখছি দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ, আমি শসাগুলো একটা প্লাস্টিকের মধ্যে রেখে দেবো, আর এতে করে শসাগুলো না খুব ফ্রেশ থাকবে। আর যদি এর ভিতরে জল জমে যায়, তো সেই কারণে আমি একটা টিস্যুও ইউজ করতে পারি, কিন্তু আপাতত এখন এটা পরিষ্কার টাটকা নিয়ে এসেছি, এখন টিস্যু ইউজ করার প্রয়োজন হবে না, যেহেতু শসার গায়ে কোনো জল নেই। আর এখন আমি লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে একটা কন্টেনারের মধ্যে টিস্যু দিয়ে স্টোর করে রাখবো। আর আমি কোনো সবজি ধুয়ে রাখবো না। আগে আমি সবজি ধুয়ে মুছে রাখতাম, কিন্তু তারপরতে দেখলাম যতই ধুয়ে রাখি মুছে রাখি, তো সবজি অনেক দিন থেকে গেলে তারপরতে পচতে শুরু করে, তো সেই কারণে ধুয়ে রাখছি না। এই যে লঙ্কাগুলোকে এরকমভাবে এখন ছাড়িয়ে নিচ্ছি বোটাগুলো, আর তারপরতে একটা টিস্যু মেলে নিয়েছি কন্টেনারের মধ্যে, তারপরতে ওটাকে স্টোর করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ ঝিঙে নিয়ে এসেছি, তো ঝিঙেটাকে আমি এখন খোসাটাকে ছাড়িয়ে নেব। আর ভাবছিলাম ঝিঙে পোস্ত বা ঝিঙে দিয়ে একটা বড়ার তরকারি হয়, সেটা বানাবো। তো কোনটা বানাবো এখনও ভেবে উঠতে পারিনি, যার কারণে নির্দিষ্ট কোনো শেপে আমি কেটে রাখলাম না। মোটামুটি একটা স্টোর করার মতো শেপে আমি একটা কন্টেনারের মধ্যে রেখে দিলাম। আর এইভাবে কবে কি রান্না হবে সেটা যদি আমরা আগের থেকে লিস্ট করে নিতে পারি, সেই অনুযায়ী বাজার করে একদিন সময় করে আমরা এগুলোকে ভালো মতো করে কেটে গুছিয়ে রেখে দিতে পারি, তাহলে বেশ অনেকক্ষণ সময় বেঁচে যায় প্রত্যেক দিনের কাজ থেকে। আর ইজিলি হয়ে যায়, গরমের মধ্যে অনেকক্ষণ রান্নাঘরের মধ্যে কাটানোর প্রয়োজন পড়ে না। এই তো এইভাবে আমি গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু কন্টেনারগুলো আমার আইসক্রিম বা অন্য কিছুর, সেগুলোও আমার রিউজ হয়ে যাচ্ছে। তোমরা চাইলে অন্য ভালো ধরনের কোনো ডাব্বা ইউজ করতেই পারো। আর আদা রসুনটাও আমি বেটে রেখে দিই, যার কারণে দেখতে পাচ্ছ বেশ অনেকটা রসুন ছাড়িয়ে রেখেছি, আর আদা অনেকটা বাটা আছে, যার কারণে আজকে যেটা এনেছি সেটা স্টোর করেই রেখে দেব। আর এই তো এইরকমভাবেই আমাদের প্রত্যেক দিনের কাজগুলো যদি আমরা একটা রুটিন অনুযায়ী সাজিয়ে নিয়ে করতে শুরু করি, তাহলে সব কিছু ইজিলি হয়ে যাবে।